প্রায় ৪-৫ মাস ধরে এভাবেই বন্ধ ও অকেজো হয়ে পড়ে আছে বনানী ফুটওভার ব্রিজের অ্যাক্সিলারেটর। ফলে নারী, শিশু ও বয়স্কদের চরম ভোগান্তি এখানের সড়কে। অন্যদিকে এ যেন জালের বিস্তার। রাজধানী ঢাকার প্রায় প্রতিটি বিদ্যুৎ খাম্বাকে ঘিরে এভাবেই জালের বিস্তার ঘটিয়েছে ইন্টারনেট বা কেবল টিভি নেটওয়ার্কের লোকেরা। নেই এজন্যে কোনো নিয়ম বা শৃঙ্খলা। যত্রতত্র এরকম তারের সংযোগ, গাড়ির হর্ন এবং বিভিন্ন শব্দে ঢাকা রীতিমতো এখন বিষাক্ত শহর। এখানে ফুটপাত ধরে হাঁটার কোনো উপায় নেই, তাই বাধ্য হয়েই নেমে আসতে হয়েছে সড়কে। রাজধানী ঢাকার বেশিরভাগ মানুষকেই পথ চলতে গিয়ে ফুটপাত নয়, ব্যবহার করতে হয় এই সড়ক। কারণ ফুটপাত পুরোটাই দখল করে আছে হকাররা। দোকানদারি করি পেট বাঁচানোর জন্য, আমাদের কোনো ভবিষ্যৎ নাই, কিছু নাই। আমাদের কোনো চাকরি ছেলে সন্তানরা পায় না। কী করবো আমরা? একটা দোকান যে পজিশন নেবো, আমাদের ক্যাশ ক্যাপিটাল লাগবে না? আমরা কোথায় ক্যাশ ক্যাপিটাল পাবো? আমরা গরিব মানুষ, আমরা তো দিন মজুরি করে আমাদের পেট যাবজ্জীবন করে সন্তানের রক্ষা করা এখন মুশকিল হয়ে গেছে। মিরপুর স্টেডিয়াম এলাকা থেকে শুরু করে 10 নম্বর গোলচক্কর পর্যন্ত পুরো ফুটপাত দখল করে আছে হকাররা। যে কোনো গোলচক্কর, বাস টার্মিনাল, মার্কেট কিংবা হাসপাতালের সামনে এভাবেই ফুটপাত দখলের প্রতিযোগিতা যেন বেড়ে গেছে ঢাকার শহরে। ফুটপাতের অবস্থা খুবই খারাপ এখানে, তাও একটু লোকজন কম, কিন্তু 2 নম্বর থেকে 10 নম্বর পর্যন্ত ফুটপাতে প্রচুর হকার, হাঁটার কোনো ব্যবস্থা নেই। এটা শুরু হওয়া উচিত। তো আসলে যে সরকারের সেই সরকারের দলের লোকের এই পয়সা দখল করে এই আপনার ব্যবসা বাণিজ্য শুরু করে দেয়। এটা ফুটপাত পুরো বন্ধ করে দেয়, মানুষ চলাচল খুব বিঘ্ন ঘটে। যেমন অসুস্থ রুগীরা তো হাঁটতেই পারে না। আপনার এই যেখানটা গাড়ি চলে সেখানটা মানুষ চলাচল করে, কারণ ফুটপাত পুরাটাই দখল। এই পাশ ওই পাশ ঘুরো পাশে বহুবার চেষ্টা করছে, কিন্তু ঘুরাতে পারে না। মানুষ ওই যে এক একজন দলের প্রভাব খাটায়, অমুক নেতা, সেই নেতা, ওই নেতা, ওনারা দখল করে ব্যবসা করে, বলার কিছু নেই, কেউ কিছু বলে না। কর্তৃপক্ষ ভয়ে থাকে, কারণ ঊর্ধ্বতম কর্মকর্তারা বলে যে এটা আমাদের লোক, যে সরকার সেই সরকারের লোক। এই বিষয়ের দিকে তো এই সরকার কোনো নজর দিতেছে না। রাস্তাঘাট যে দখল হয়ে রয়েছে, মানুষের চলাচলের যে রাস্তাগুলি দখল করে ব্যবসা বাণিজ্য শুরু করছে, কেউ দেখেন নাই। আচ্ছা, মানে বৃষ্টি হলে রাস্তায় পানি উঠে যায়। আচ্ছা, আর কি অবস্থা? এমনিতে নিয়মিত পরিচ্ছন্নের কাজ কি করে? মশার ঔষধ কি দেওয়া হয় দেখেছেন? আসে না। বাজারের পানি পুরা এলাকার পানি এই ড্রেন দিয়ে নামে, ড্রেন পরিষ্কার নাই। আচ্ছা, রাস্তাঘাটে ময়লা উঠাইয়া রাখা যায়, সিটি কর্পোরেশনালারা ময়লা নেয় না। ওই ময়লা যায়া বৃষ্টিতে আবার যায়া ড্রেনে যায়া জমা হয়, ওই ড্রেনে জাম হইয়া পুরা এলাকার ভিতরে পানি ছড়ে জায়গা। হ্যাঁ, রাস্তাঘাট সব পানিতে ভরা জায়গা। এই অবস্থা হয় এই এলাকায়। তার মানে সিটি কর্পোরেশন সে অর্থে কোনো কাজই করছে না? না, সিটি কর্পোরেশন কোনো কাজই করছে না। আপনি কোথায় থাকেন? এখানে। আপনার কি অবস্থা? আপনার ঘরে কি অবস্থা? একই অবস্থা। এই ড্রেনটা ধরে রাখছে আজকে 3-4 বছর ধরে রাখছে। ড্রেনের ভিতরে এরকম 2-4-10 লাখ টাকা পর্যন্ত ফেলে গেছে, তারপরে ড্রেনটা বানায় নাই। সিটি কর্পোরেশন এইভাবে ফেলে রাখা গেছে। ওকে, রাস্তার কাজ ধরছে কবে? মাস 2 মাস। আচ্ছা, এরপর বলতে কাজটা ফালাইছিল তো সমস্যা হয়নি। কাজ করতেছে, ঈদের আগে কাজ করে গেছে, এখন আর লোক আসে নাই। এটা ঈদের আগে কমপ্লিট হওয়ার কথা ছিল। এখানে একটা ময়লা ডিপো আছে, ডিপোর কারণে আপনার এটা ঈদের আগে ছেড়ে দেওয়ার কথা ছিল। তারা ঈদের 1 সপ্তাহে এই মিস্ত্রিরা চলে গেছে কাজে, বাড়িতে এখনো আসে নাই, কাজ ধরে নাই। বনানীর গোডাউন বস্তি এলাকা এটি। প্রতিদিন প্রায় হাজারো মানুষের চলাচল এ পথে, আর যানবাহন বন্ধ থাকায় মানুষের ভোগান্তি কতটা
তা সহজেই অনুমেয়। সিটি কর্পোরেশন তাহলে কি করছে, এ প্রশ্ন রাজধানী ঢাকার প্রায় সব নাগরিকের। বিভিন্ন তারের সংযোগে একটি লাইট পোস্টের যে অবস্থা, একই অবস্থা রাজধানী ঢাকার চারদিক থেকে আসা যন্ত্রণার। এই অবস্থা থেকে পরিত্রাণ চায় নগরবাসী। আরিফ আহমেদ, ঢাকা।